বেটা উপরওয়ালার নামে কিছু দিয়ে দে, যা এখান থেকে পড়ো। আমার কাছে কিছুই নেই দেওয়া, কিন্তু বেটা তোমার জন্য আমার কাছে কিছু আছে। এটার মধ্যে কি? দাঁড়া বেটা, এখন না, যখন আমি চলে যাব তখনই এটা খুলে দেখবি। বেটা উপরওয়ালার নামে কিছু দিয়ে দাও। দাদা আপনি কি নিবে? চাল, আটা না টাকা নিবে? যেটাই তুই দিবি সেটাই আমি নিয়ে নিব। এই নিন দাদা, এটা রাখো তোর জন্য। আমার কাছে কিছু আছে। এটার মধ্যে কি? এখন না, যখন আমি এখান থেকে চলে যাব তখন তুই এটা খুলে দেখবি। বেটা উপরওয়ালার নামে কিছু দিয়ে দে, আমি আছি নিজেই বিপদে, আমি আপনাকে কি দিব? আচ্ছা বেটা, তোর জন্য আমার কাছে কিছু আছে, এটা খুলে দেখি। দাঁড়া, যখন আমি এখান থেকে চলে যাব তখন তুই এটা খুলে দেখবি। দেখি তো কাগজের মধ্যে কি লেখা। আল্লাহর এই সুন্দর নামটি দেখি যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদের হজ করার তৌফিক দান করো। উপরওয়ালা টাকা পয়সা দিয়েছে, এটাতে অহংকার করিস না। উপরওয়ালায় দিতেও পারে আবার নিতেও পারে। দেখি তো এই কাগজের মধ্যে কি লিখেছে। এভাবেই উপরওয়ালার পথে ঋণ প্রদান করতে থাকো, ইনশাআল্লাহ কোনোদিন টাকা পয়সার অভাব হবে না। দেখি তো এই কাগজের মধ্যে কি লিখেছে। অভাবে আছিস, উপরওয়ালার কাছে দোয়া কর, ইনশাআল্লাহ সব অভাব দূর হয়ে যাবে। 1 বছর পর। দাদা আপনি ঠিক বলেছিলেন, যখন আল্লাহ দিতেও পারে আবার নিতেও পারে। আরে দাদা আপনি ঠিক বলেছিলেন, আল্লাহর পথে টাকা খরচ করলে কোনোদিন টাকা পয়সা কমে না।